প্রিয় শিক্ষার্থী, আজকে প্রথমেই আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সাবজেক্টিভে 40 নাম্বার এবং অবজেক্টিভে 35 নাম্বার আছে, আর প্র্যাকটিক্যালে 25 নাম্বার। প্রথমে আসি 2 ঘন্টা সময়ের মধ্যে তোমরা কিভাবে সম্পূর্ণ 40 নাম্বার অ্যান্সার করতে পারবে। প্রথম 10 মিনিট প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে যাতে তুমি সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারো। এরপরে 100 মিনিট তোমার প্রশ্নের উত্তর লেখার কাজে ব্যয় করবে, আর 5 মিনিট আনুষঙ্গিক কাজ, আর বাকি 5 মিনিট তুমি রিভিশনের কাজে ব্যয় করবে। 100 মিনিটের মধ্যে 4টা অ্যান্সার করতে হবে। প্রতি প্রশ্নের জন্য তুমি 25 মিনিট সময় বরাদ্দ পাচ্ছ। এখন আমি আলোচনা করব যে সিলেবাস এবং মার্কস। সিলেবাসের মধ্যে রসায়ন প্রথম পত্রে তোমাদের 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট দিয়েও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা খুব ভালোভাবে যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে 40 নাম্বার বা 4টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে। প্রথম অধ্যায়টা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এইটা প্র্যাকটিক্যালের জন্যই বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও তোমাদের জ্ঞানমূলক অনুধাবনের জন্য এখান থেকে আসতে পারে। আর দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গুণগত রসায়ন। এখানে 2টি উদ্দীপক আসার সম্ভাবনা আছে। প্রথমে হচ্ছে পরমাণুর গঠন, এছাড়া কোয়ান্টাম সংখ্যা ও বিভিন্ন নীতি যেমন হুন্ডের নীতি, আফবাউ নীতি, পলির বর্জন নীতি। এছাড়াও আছে এমআরআই, ইউভি, আইআর এর ব্যবহার। এই টপিকসগুলো এবং এই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা উদ্দীপক আসতে পারে। এছাড়াও তার পরবর্তী আয়ন শনাক্তকরণ এবং দ্রাব্যতার গুণাঙ্কের অঙ্ক, এই টপিকসটা থেকে আরেকটি উদ্দীপক আসতে পারে। আর ক্রোমাটোগ্রাফির ব্যবহার ও ক্রোমাটোগ্রাফি সম্পর্কেও আসতে পারে। এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এরপরে আসো তৃতীয় অধ্যায়, পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে পর্যায়ভিত্তিক ধর্ম থেকে আয়নীকরণ, শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা, এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও রাসায়নিক বন্ধনের বিভিন্ন বন্ধন যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন ও ফাজানের নীতি, সংকরায়ন ও অ্যাসিড ক্ষারের শক্তি, এগুলো নিয়ে আরেকটি উদ্দীপক তোমরা সাজাতে পারো। এছাড়াও চতুর্থ অধ্যায় রয়েছে রাসায়নিক পরিবর্তন। সেখানে রাসায়নিক সাম্যাবস্থা, প্রভাবকের ব্যবহার, রাসাতিলীয় নীতি, কেপিকেসি, রাসায়নিক প্রতিপাদন ও সম্পর্ক, এইগুলো নিয়ে তোমরা একটা উদ্দীপক পেতে পারো। এছাড়াও আরেকটা উদ্দীপক পাওয়া সম্ভব এখান থেকে পিএইচ স্কেল, বাফার দ্রবণ, অ্যাসিডের শক্তি, ক্ষারের শক্তি, এইগুলো হেসের সূত্র, ল্যাভোসিয়ার সূত্র ও এই সম্পর্কিত অঙ্ক নিয়েও আরেকটা উদ্দীপক হতে পারে। পঞ্চম অধ্যায়টি হচ্ছে কর্মমুখী শিক্ষা। এখানে প্রিজারভেটিভ, সাসপেনশন, গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার, এই কয়েকটা টপিকস পড়লেই হবে। এখন আমি রসায়ন দ্বিতীয় পত্র সাবজেক্টিভ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রেও 5টি অধ্যায় রয়েছে। সেই 5টি অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন ও অর্থনৈতিক রসায়ন। তা 5টা অধ্যায়ের মধ্যে অর্থনৈতিক রসায়নটার উপর কম জোর দিলেও হবে। প্রথম 4টা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। পরিবেশ রসায়নেও 2টি ভাগে বা 2টি উদ্দীপক আসতে পারে। এখান থেকে তোমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ ও অঙ্ক, এই টপিকসগুলো নিয়ে একটা উদ্দীপক হতে পারে। আর এছাড়াও পরিবেশ রসায়নে পরিবেশের দিকে বিবেচনা করে বিওডি, সিওডি, গ্রিনহাউস এফেক্ট, ওজোন স্তর, অ্যাসিড বৃষ্টি, এগুলো নিয়েও একটা উদ্দীপক হতে পারে। দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নও 2টা উদ্দীপক এখান থেকে আসবেই, যেমন কার্যকরীমূলক, সমানুতা, ফরমালিন, ডেটল, সমগোত্রীয় শ্রেণী, প্যারাসিটামল, নাইলন 66, গ্যামাক্সিন, টিএনটি, এইগুলো নিয়ে বিস্তারিত পড়লে এখান থেকে একটা উদ্দীপক আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিক্রিয়ার কৌশল নিয়ে SN1, SN2, ফিডেলক্রাফট বিক্রিয়া, মার্কনিকভ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর কৌশল খুবই ইম্পর্টেন্ট। আর সক্রিয়কারীমূলক, সক্রিয়তা হ্রাসকারীমূলক, পেপটাইড বন্ধন, পলিমার, ঘনীভবন, এইগুলোও তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপরে আসো পরিমাণগত রসায়ন, যেখানে তোমরা অঙ্ক মাস্ট একটা পাবেই। এখানে জারণমান নির্ণয়, জারণ বিজারণ সমতা রয়েছে, এখান থেকে 10 নাম্বার বা একটা উদ্দীপক থাকবেই। এরপরে আসো তড়িৎ রসায়ন, যেখানে থেকে তোমরা 2টি উদ্দীপকের মধ্যে মিক্সড থাকতে পারে। 2টি উদ্দীপকের মধ্যে তোমরা পাবে, যেটা তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের সূত্র, তড়িৎদ্বার, বিভব, গ্যালভানিক কোষ, কোষ বিক্রিয়া, শুষ্ক কোষ, ফুয়েল সেল, এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে অর্থনৈতিক রসায়নটা কম দেখতে পারো, জ্ঞানমূলক অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইটিপি, সিএনজি, ন্যানো টেকনোলজি, ইউরিয়া,
উৎপাদনের মূলনীতি, সিমেন্ট, চামড়া শিল্প, এইগুলো তোমরা দেখে নিতে পারো। এখান থেকে আসলে এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট। আর এখন আমি তোমাদের পরীক্ষার হলে কিছু কমন ভুল হয় সবার, সেগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষার সময় তোমরা অবশ্যই আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করবে এবং খাতার কভার পেজে অনেকেরই এটা কমন ভুল হয়, রোল নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের জায়গায় রোল নাম্বার লিখে ফেলো ভুলে। এছাড়াও টেনশনে অনেকে রোল নাম্বার রেজিস্ট্রেশন লিখতে ভুলে যাও বা সাবজেক্ট কোড সাবজেক্টটা লিখতে তোমরা ভুলে যাও বা বৃত্ত পূরণ করতে ভুলে যাও। এই ব্যাপারে তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আরেকটি কমন ভুল করো সবাই, সেটা হচ্ছে এক্সট্রা পেজ নেওয়ার পর এক্সট্রা পেজের জায়গায় খালি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটা পরীক্ষার সময় তাড়াহুড়োর কারণে কভার পেজে আর লেখা হয় না। সেই কভার পেজে না লেখার কারণে অনেক সময় খাতায় সেলাই ছুটে গেলে পরীক্ষক যখন এটা যাচাই করে তখন আর তোমার এক্সট্রা পেজ খুঁজে পাবে না। তখন যদি সিরিয়াল নাম্বারটা লেখা থাকে তাহলে সে মিলিয়ে নিতে পারবে, আর যদি সিরিয়াল নাম্বারটা না থাকে তখন তার কিছুই করার থাকবে না, তোমার উত্তরপত্র নাম্বার দেওয়ার সুযোগ থাকবে না। এরপরে তোমরা আরেকটা কমন ভুল করো সবাই, প্রায় সবাই অনেক খাতা দেখার সময় দেখা যায় এই ভুলগুলো সবাই করো, যেটা হচ্ছে প্রশ্নের নাম্বার না দেওয়া। প্রশ্ন তোমরা 1 নাম্বারের গ যদি লিখো বা 1 নাম্বারের গ লিখতে চাচ্ছ, তুমি 1 নাম্বার লিখলে না বা গ নাম্বারটা লিখলে না, উত্তর লিখে গেলা, এতে পরীক্ষকে আর নাম্বার দিতে পারে না, ফলে নাম্বার কমে যায়।